পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016 অনুযায়ী যারা ফিজিক্যালি ডিসেবল বা শারীরিকভাবে অক্ষম, যেমন ধরুন আপনারা চোখে দেখতে পান না ভালোভাবে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, বা এই অ্যাক্টে যাদেরকে ফিজিক্যালি ডিসেবল হিসাবে মেনশন করা হয়েছে তাদের কিন্তু শুধুমাত্র আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেসেই ডিউটি দেওয়া হবে। যে পোলিং স্টেশন আছে সেখানে ডিউটি করতে বা সেখানে যেতে অসুবিধা হয় সেটা কিন্তু আপনারা ডিইও মানে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অথবা আরও মানে রিটার্নিং অফিসারদের আপনারা জানাতে পারেন। আপনারা যদি ঠিক প্রমাণ দিতে পারেন আপনারা কিন্তু সেই ডিউটি থেকে মুক্তি পেতে পারেন। তারা যদি ঠিক বোঝেন যে হ্যাঁ আপনার এই অসুবিধাটা আছে বা আপনার এই প্রবলেমটা হচ্ছে, তারা সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং আপনাকে হেল্প করবেন। তৃতীয়ত, এটা দেখা হবে যে আপনাদের কোনো রিমোট এরিয়াতে যাতে ডিউটি না দেওয়া হয়। যদি আপনাদের রিমোট এরিয়াতে ডিউটি দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা সেটা ইসিআই এর কাছে জানান, আপনাদেরকে কিন্তু সেইভাবে হেল্প করা হবে। যারা ডিইও বা আরও অফিসার্স আছেন তারা কিন্তু নিজে থেকে পার্সোনাল এফোর্ট দিয়ে এটা দেখবেন যে আপনাদের ঠিকঠাক জায়গায় ডিউটি পড়েছে কিনা, আপনারা কমফোর্টেবল কিনা। চতুর্থত, আপনাদের যখন ট্রেনিং চলবে সেই সময় কিন্তু অফিসার্সরা আপনাদের সাথে পার্সোনালি মিট করবে, পার্সোনালি জানতে চাইবে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, বুঝতে পারছেন কিনা বা ঠিক জায়গায় ডিউটি পড়েছে কিনা বা আপনাদের কোনো কিছু আরও রিকোয়ারমেন্ট আছে কিনা। যদি এমন না হয় আপনারা তাদের সাথে কথা বলুন, আপনাদের কোনো প্রবলেম হলে সেটা জানান, তাহলে কিন্তু আপনাদের প্রবলেম থাকবে সেটা আপনাদেরকে আর ফেস করতে হবে না, সেটা ওনারা সলভ করবেন। হেডকোয়ার্টারের কাছাকাছি যে সমস্ত পোলিং স্টেশনস আছে সেই পোলিং স্টেশনসগুলোতেই আপনাদেরকে ডিউটি দেওয়া হবে। আপনাদেরকে কোনো রিমোট এরিয়াতে ডিউটি দেওয়া হবে না। যদি এমন আপনাদের সাথে হয়ে থাকে আপনারা অবশ্যই ইসিআইকে জানান, তারা কিন্তু আপনাদেরকে যথাযথ হেল্প করবে। কোনো পোলিং স্টেশন বা পোলিং বুথে যদি ফিজিক্যালি ডিসেবলড মানুষদেরকে ডিউটি দেওয়া হয় তাহলে তার আগে সিইওর কাছ থেকে পারমিশন বা অ্যাপ্রুভাল নেওয়া হবে।